স্পেশালি আমার আর আমার ছেলের জন্য। কারণ আমার ছেলে তার বাবাকে সারা জীবনের জন্য হারাইছে, এটা কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নাই। আর একটা সন্তানকে তার বাবার মতো কেউ ভালোবাসবে না, ফাদার ফিগার মানে কেউ হইতে পারে না, এটা পারে না, এটা হয় না। আর সারফরাজ এমন একটা বয়সে তার বাবাকে হারাইছে যে সারফরাজ যখন বড় হবে তার তার বাবা তাকে কিভাবে আদর করতো, এগুলো বলতে গেলে আসলে আমি ইমোশনাল হয়ে যাই। মানে লাইক থাকে না যে সারফরাজের বয়স অনেক ছোট, 5 বছরের একটা বাচ্চা, ওর বাবা ওকে কত আদর করতো, ও সারাক্ষণ ড্যাডি 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 ড্যাডি, ওদের বন্ডিংটা কত ভালো ছিল। সারফরাজ যখন বড় হবে তখন কিন্তু সারফরাজের এটা মনে থাকবে না। এইটা ভাবলে আসলে মানে অনেক খারাপ লাগে। আমি যেমন অনেক ট্রাই করি সারফরাজকে মানে ওই অভাবটা বুঝতে না দিতে, যে না তোমার বাবা নাই। আজকেও রাত 2:30 পর্যন্ত সারফরাজ আমার সাথে ছিল, বাট এই বছর ঈদটা আসলে আমাদের জন্য অনেক খারাপ। স্পেশালি আমার আর সারফরাজের জন্য আর কি। মানে সারফরাজ যখন বড় হবে ওর তো মনে থাকবে না যে ওর বাবার সাথে ওর কত বন্ডিং ছিল, বা সারাক্ষণ সারফরাজ এই যে এখন মাম্মি মাম্মি করে, এই যে দেখবেন যে আমার পিছন ছাড়ে না, আমি যেখানে যাই সারফরাজ ওখানে যেতে চাই। বাট একটা সময় ছিল যে সারফরাজ মানে আমি কোন দেশে আছি ওর কোনো খবরই নেই, আমি যেখানে খুশি সেখানে যাবো, কিছু যাই আসতো না, কারণ ও সারাক্ষণ ড্যাডি 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 করতো, সারাক্ষণ ওর ফাদারের সাথে ও থাকতো। সো এখন আমি চেষ্টা করি যে হ্যাঁ মানে এই রমজানটা আমার জন্য অনেক হার্ড টাইম গেছে, বিকজ এত কাজ করা, আমরা বাচ্চাকে সাথে সাথে নিয়ে নিয়ে ঘোরা, বাচ্চাকে বুঝতে না দেওয়া যে এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ওকে, মানে এটা সবকিছু মিলে আসলে মানে আমি যখনই ভাবতেছি যে এবছর ঈদটা ওদের জন্য এত খারাপ যাবে, ভাবলেই আসলে আর মানে আমি যতবার এটা ভাবতেছি ততবার খারাপ লাগতেছে। মৌমাছি কোথেকে আসলো রে? এই রুমে কোথেকে আসছে এগুলা? হাই হাই, দেখো আবার কামড় টামড় দিয়ে দেয় নাকি? ওই পাশ থেকে আসছে নাকি? আল্লাহ, মৌমাছি ভরে গেছে। তুমি যাওয়ার সময় ওই রুমটা খুলে জানালা খুলে দিও, তাহলে সব বের হয়ে যাবে। এখন খুলে দিও না, এখন দিলে আরো ঢুকবে। আমি যাওয়ার সময় ওটা খুলে দিয়ে জানালা খুলে দিও।